দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে তফসিল বাতিলের দাবিতে বিএনপির যে টানা ৪৮ ঘন্টার হরতাল চলছে, সেই হরতালে প্রথম দিন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল অনেকটাই স্থগিত ছিল। তবে আজকে অর্থাৎ হরতালের দ্বিতীয় দিন সিলেটের যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। চলছে দূরপাল্লা সহ আন্তজেলার বাস, তবে সীমিত পরিসরে। হরতালের জন্য বেশি ভাড়া নেওয়ার, তবে হরতালের সময় যাতায়াত করতে পেরে তারা যারা খুব বেশি প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে এসেছেন তারা বলছেন যে যেহেতু তারা যাতায়াত করতে পারছেন সেই জন্য তারা সন্তোষ প্রকাশ করেছেন। বিএনপি যে ৪৮ ঘন্টার টানা হরতালের ডাক দিয়েছে, সেই হরতালে সিলেটে সকাল থেকেই তারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত মিছিল করছে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে সেই তফসিল বাতিলের দাবি তারা জানাচ্ছে পুরো সিলেট জুড়ে। আমরা দেখেছি সকালেও বিএনপি নেতাকর্মীরা, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সিলেটের বেশ কয়েকটি জায়গায় পিকেটিং করেছেন, অগ্নিসংযোগ করেছেন, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। প্রথম দিন হরতালের প্রথম দিন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে, অর্থাৎ সিলেটের কদমতলীতে যে বাস টার্মিনাল আছে সেখান থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও বেশ কিছু আন্তজেলা বাস চলাচল করেছিল। তবে আজকে সর্বশেষ পরিস্থিতি যদি আমি বলি, সকালের দিকে দূরপাল্লার বাস খুব একটা ছেড়ে না গেলেও এখন আস্তে আস্তে দূরপাল্লার বাস চলাচল করতে শুরু করেছে। মূলত যাত্রীর সংখ্যা কম থাকার কারণে বা যাত্রী সংকটেই আছেন তারা বলছেন যে তারা বাস চলাচল করছে না। তাছাড়া নিরাপত্তা ঝুঁকি তো একটা রয়েছে। সবকিছু উপেক্ষা করেও কিন্তু ঢাকাগামী যাত্রীরা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসছেন, যাদের খুব বেশি প্রয়োজন, এবং সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে জীবনের একটা ঝুঁকি নিয়েও তারা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন। বেশ কয়েকটি গাড়ি, আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী বেশ কয়েকটি গাড়ি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এছাড়াও আন্তঃজেলা যেসব বাস রয়েছে সেগুলো অনেকটাই স্বাভাবিকভাবে চলাচল করছে। সকাল থেকে আমরা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের খোঁজ খবর রাখছিলাম। আমরা দেখছি যে সকাল থেকে আন্তঃজেলা যে বাসগুলো আছে সেগুলো অনেকটাই স্বাভাবিকভাবে চলাচল করছে, অনেকটা কম, বেশ কিছু সময় বিরতি দিয়ে দিয়ে কিন্তু বাস আসছে। এখনো আমরা দেখতে পাচ্ছি একটি বাস এসে প্রবেশ করেছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে। এরকম কিন্তু ঢাকাগামী বেশ কয়েকটি বাস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং ঢাকা থেকেও এখনো বিভিন্ন বাস এবং যানবাহন এসে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রবেশ করছে। আমরা কাউন্টার মালিকদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তাদের কোনো বাস বড় ধরনের ভাঙচুর বা নাশকতার শিকার হয়নি রাস্তায়। তবে একটি পরিবহন সংস্থা জানিয়েছে তাদের একটি বাস নগরীর গোয়ালা বাজার এলাকায় কিছুটা পিকেটিং এর শিকার হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীর সংখ্যাও বাড়ছে, আগের থেকে যাত্রীর সংখ্যা বাড়ছে এবং যারা পরিবহন মালিক শ্রমিক সমিতির আছেন তারা বলছেন যে যাত্রী যদি থাকেন তাহলে তারা বাস চলাচল করবেন এবং এমনটাই তারা করছেন। হরতালের প্রভাব যেমনটা ছিল বাস টার্মিনালে, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অনেকটাই গভীর হয়ে পড়ছিল, আজকে সেই চিত্রটা অনেকটাই ভিন্ন। আমরা দেখছি যে সকাল থেকেই কিছু কিছু বা সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যেও বেশ কিছু বাস ছেড়ে গিয়েছে এবং যাত্রীও সকালের তুলনায় এখন অনেকটাই বেশি রয়েছে। তবে মূলত যাত্রী সংকটের কারণেই পরিবহন মালিক শ্রমিক সমিতি বলছে যে তারা বাস চলাচল করছে না। তাছাড়া একটা আতঙ্ক আছে তাদের মধ্যে বা একটা শঙ্কা আছে গাড়ি ভাঙচুর হতে পারে, সেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকেও তারা বাস চলাচল বন্ধ রেখেছিলেন। কিন্তু এখন যেহেতু তারা নির্বিঘ্নে সড়ক মহাসড়কে চলাচল করতে পারছেন, শহরের ভিতরে বেশ কিছু জায়গায় পিকেটিং হলেও সড়ক মহাসড়কে কিন্তু বড় ধরনের কোনো পিকেটিং বা নাশকতার খবর পাওয়া যায়নি। তাই আস্তে আস্তে তারাও বাস বা গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছেন এবং যান চলাচল অনেকটাই স্বাভাবিক হচ্ছে। তবে যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা একটু ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করছেন এবং একই সাথে বাস মালিক শ্রমিক সমিতি সহ বাস চালকরা বলছেন যেহেতু হরতাল জীবনের ঝুঁকি নিয়ে তারা গাড়ি চালাচ্ছেন এবং যাত্রী সংখ্যাও কম, অনেকক্ষণ পরে পরে একটি গাড়ি তাদেরকে ছাড়তে হচ্ছে, সেক্ষেত্রে তারা অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভাড়া বেশি নিচ্ছেন। তবে বেশিরভাগ মালিক এবং চালকরা দাবি করেছেন যে তারা ভাড়া বেশি নিচ্ছেন না, পূর্ব নির্ধারিত ভাড়াতেই তারা যাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। তবে যাত্রীরা বলছেন তার উল্টো কথা। সব মিলিয়ে দুর্ভোগ
টানা দ্বিতীয় দিনের বিএনপির ডাকা 48 ঘন্টার হরতালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অনেকটাই স্বাভাবিক রয়েছে যান চলাচল। দূরপাল্লার গাড়িগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। সকালের দিকে যান চলাচল কম থাকলেও বেলা যত গড়াচ্ছে যাত্রী সংখ্যা যেমন বাড়ছে, তেমনি যানবাহন ছেড়ে যাওয়ার পরিমাণটাও আস্তে আস্তে বাড়ছে। বিএনপি যে 48 ঘন্টার টানা হরতাল ডেকেছিল, সেই হরতালের প্রথম দিন যদি আমি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থা বলি, সেই কেন্দ্রীয় বাস টার্মিনালটি অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। কোনো ধরনের যানবাহন গতকালকে দূরপাল্লার যানবাহন বিশেষ করে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। তবে আজকে চিত্রটা ভিন্ন। সকালে আমরা দেখেছি সীমিত পরিসরে আন্তঃজেলা বাস চলাচল করেছিল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। তবে এখন বেলা যত গড়াচ্ছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা সহ অন্যান্য আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। সড়ক বা মহাসড়কে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতা বা পিকেটিং এর শিকার ছেড়ে যাওয়া বাসগুলো হয়নি, এমনটাই জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিক সমিতির পক্ষ থেকে। তবে যাত্রী সংখ্যা কিছুটা কম থাকার কারণে তারা বাস বের করছেন না বা দীর্ঘ সময় বিরতি দিয়ে দিয়ে একটি বাস ছাড়তে হচ্ছে, এমনটাই বলেছেন পরিবহন মালিক শ্রমিক সমিতিরা। এবং যাত্রীরা বলছেন যে হরতালের জন্য চালকদের পক্ষ থেকে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ রয়েছে, তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন চালকরা। দর্শক, এই ছিল সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যান চলাচলের আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।